এর আগে বিজেপির এখানে সল্টলেকের অফিসেও ভাঙচুর হয়েছে মন্ডল সভাপতির করা নিয়ে। আর এই মন্ডল সভাপতি নির্বাচন নিয়ে দেখুন দাঁতনে কি অবস্থা বিজেপির মধ্যে। দেখুন ছবি দেখুন। এখনো ভোট হয়নি, মন্ডল সভাপতির নির্বাচন হয়নি, মনোনয়ন জমা দেওয়া নিয়ে এই অবস্থা। হাতাহাতি, মারপিট, কার ঘাড়ে কে উঠে যাচ্ছে। আঙুল উঁচিয়ে শাসানি। দাঁতনের ঘটনা, বিজেপির প্রকাশ্যে একেবারে গোষ্ঠীকন্দল। মন্ডল কনভেনারকে মানতে নারাজ। কথা বলবো প্রতিনিধি শঙ্করের সঙ্গে। শঙ্কর, প্রবলেমটা কি নিয়ে হয়েছে? দেখো, জানা যাচ্ছে দাঁতনের বিজেপি মন্ডল সভাপতি নির্বাচনের নমিনেশন প্রক্রিয়া বিজেপির কার্যকর্তার দুই গোষ্ঠীর মধ্যে মারামারি ঠেলাঠেলি হয়। যেটা অভিযোগ যে যাকে রিটার্নিং অফিসার করা হয়েছিল তাকেই রীতিমতন শাসানি এবং মারধর করা হয়েছে বলে অভিযোগ। আচ্ছা, অভিযোগ তোলা হচ্ছে মন্ডল সভাপতিকে। বিশ্বজিৎ ভূঁইয়ার মতো এই মন্ডল সভাপতি তিনি একেবারে ওই বৈঠকে উপস্থিত হয় এবং মারধর করা হয় এবং ধাক্কা দেওয়া হয় বলে এমনটাই অভিযোগ করেছেন। তারপরে জেলা বিজেপি নেতৃত্ব তাদের বক্তব্য কি? দেখো, জানা যাচ্ছে জেলা বিজেপি সভাপতিকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে মন্ডল সভাপতি না জানিয়ে আপনি এই যে নির্বাচন প্রক্রিয়া করছেন তাতে তিনি ক্ষুব্ধ হয়েছেন এবং তার করেছেন, আপনি কি বলবেন? তাতে তিনি বলেছেন যে এইভাবে তাকে জানানো যায় না, এইটা রাজ্যের ব্যাপার, রাজ্য দেখবে, এইখানে তাকে জানানোর কোনো ব্যাপার নেই। যদিও মন্ডল সভাপতি এবং বিজেপির জেলা সভাপতির গোষ্ঠী কন্দল একেবারে প্রকাশ পেয়েছে। ওরা নির্ণয় করেছে কি মন্ডল সভাপতি হবে, কিন্তু মন্ডল সভাপতি বর্তমান যে আছে সে জানবে না। এটা কোন সংবিধানে আছে? বিজেপির সংবিধানে যে আমাদেরকে না জানিয়ে কেন করা হচ্ছে? আসুক আমার জেলা সভাপতি, এসে বসে সমস্ত কিছু করুক, আমরা সব মেনে নেব। যাকে করবে আমরা দুহাত তুলে আমরা সমর্থন করব। বুথ সভাপতি সবাইকে অন্ধকারে রেখে জেলা সভাপতি যদি চায় এইভাবে করতে, আমরা কোনোভাবে মেনে নেব না। ঝামেলা সেরকম কিছু নয়, আমরা জাস্ট প্রতিবাদ করেছি, এইভাবে আমরা মেনে নেব না। সে কিছু জানে না, সে সবকিছুই জানে, কিছু জানে না, এসব বিষয়টা আলাদা। অতএব ওটা ওর মতো ও ভাবছে, ঠিক আছে। দল তো কারোর মতো ভাবলে হবে না, আমার মতো আমি ভাবলে তো হবে না। দলটা কোনো কোথায় গন্ডগোল হয়েছে কি বিষয়ে আমার কাছে সেরকম কোনো তথ্য নেই।